হঠাৎ একটা নৌকা দেখতে পেয়ে সেই নৌকার কাছে যে নৌকার মাঝিদেরকে বললেন, ভাই আমরা মুসাফির মানুষ, আমাদের কাছে টাকা পয়সা নাই, আপনারা কি দয়া করে আমাদেরকে এই সাগরটা পার করে দেবেন? তখন সেই মাঝিদের মধ্য থেকে একজন মাঝি হযরত খিজির আলাইহিস সালামকে চিনে ফেললেন এবং বললেন, হুজুর আপনারা দুজনেই নৌকায় উঠেন, কোনো সমস্যা নাই, আপনাদেরকে আমরা বিনামূল্যেই সাগর পার করে দেব। তখন হযরত খিজির আলাইহিস সালাম এবং মূসা আলাইহিস সালাম সেই নৌকায় উঠে বসলেন। নৌকাটা যখন চলতে চলতে তাদের কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে গেল, আর একটু পরেই নৌকাটি উপকূলে ফিরবে, এমন সময় হযরত খিজির আলাইহিস সালাম আস্তে করে গোপনে নৌকার উপরের তলা থেকে নিচের তলায় যে শক্ত একটি বস্তু দিয়ে আঘাত করে নৌকার একটি তক্তা ভেঙে ফেললেন। এর ফলে নৌকার মধ্যে পানি উঠতে শুরু করলো। এই দৃশ্য দেখে হযরত মূসা আলাইহিস সালাম বলে উঠলেন, লাকাদ জি'তা শাইআন ইমরা। হে খিজির আলাইহিস সালাম, আপনি কি এই নৌকার সমস্ত আরোহীদেরকে ডুবিয়ে মারতে চান? আপনি জঘন্যতম একটা কাজ করেছেন। এই নৌকার মাঝিরা আমাদেরকে বিনা পয়সায় সাগর পার করে দিল, তাদেরকে ধন্যবাদ দেওয়ার বদলে, তাদের শুকরিয়া আদায় করার বদলে আপনি তাদের নৌকা ছিদ্র করে সর্বনাশ করলেন। আসলেও আপনি একটি গর্হিত কাজ করে ফেলেছেন। তখন খিজির আলাইহিস সালাম বললেন, ক্বালা আলাম আকুল ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা। হে মূসা, আমি না তোমাকে আগেই বলেছিলাম তুমি আমার সাথে সবর করতে পারবে না, কারণ আমার যে জ্ঞান আছে তোমার সেই জ্ঞান নাই, আবার তোমার যে জ্ঞান আছে সেই জ্ঞান আমার নাই। তখন মূসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামকে বললেন, ক্বালা লা তুআখিযনি বিমা নাসিতু ওয়া লা তুরহিকনি মিন আমরি উসরা। হুজুর, ভুল চুকের জন্য আমাকে পাকড়াও করবেন না, আমার ব্যাপারে আপনি কঠোর নীতি অবলম্বন করবেন না, মেহেরবানি করে আমাকে ক্ষমা করে দিন। হযরত খিজির আলাইহিস সালাম ক্ষমা করে দিলেন। এরপর তারা নৌকা থেকে নেমে সামনের দিকে আবার রওনা করলেন।